সূরা মুলক কি শুধু রাতের বেলা পড়তে হয় নাকি দিনের বেলাও পড়া যায়? ইসলামে রাশি বলতে কিছু আছে কি না? অসুস্থ অবস্থা নামাজ কাজা হয়েছে, মারা যাওয়ার পর ওইটা কিভাবে কাফারা দিতে হবে? তাহলে কোরআন যারা আহলে কোরআন যারা তারা সঠিক কিনা? যাকাতের টাকা কি রমজান আগে দেওয়া যাবে? নির্দিষ্ট সময় আকিকা দিয়ে মাংস রেখে দিয়ে পরবর্তীতে অনুষ্ঠান করলে জায়েজ হবে কিনা? প্রিয় দর্শক, আর দেরি না করে আমরা তাহলে শুরু করছি। যে সমস্ত প্রশ্নগুলো ইতিমধ্যে আসছে এবং ধারাবাহিকভাবে যে সমস্ত জিজ্ঞাসাগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলোর জবাব আমরা দেওয়া শুরু করি। ফাতেমা পারভীন, আপনি জানতে চাইছেন সূরা মুলক কি শুধু রাতের বেলা পড়তে হয় নাকি দিনের বেলাও পড়া যায়? দিনের বেলা পড়াতে কোনো অসুবিধা নেই, কিন্তু সূরা মুলক পড়ার যে ফজিলত রয়েছে, কবর আযাব আল্লাহ তাআলা মাফ করেন, কবরের পরীক্ষাকে আল্লাহ তাআলা পরীক্ষা থেকে তাকে মুক্ত করেন, সেটি হলো সূরা মুলক পাঠ করার বিষয়ে। সেটি কিন্তু রাতের বেলায় শোয়ার আগে বা রাতের বেলা পড়ার ব্যাপারে রয়েছে। অতএব সেই ফজিলতটা দিনের বেলা পড়লে পাবেন না, কিন্তু এমনিতে আপনি সূরা মুলকের যে ভালো দিকগুলো রয়েছে, শিক্ষাগুলো রয়েছে, সেগুলো জানার জন্য বা সওয়াবের জন্য যে কোনো সময় আপনি পড়তে পারেন। কিন্তু ওই নির্দিষ্ট উপকারিতা পেতে হলে, কবর আযাব মাফের উপকারিতা পেতে হলে আপনাকে রাতে পড়তে হবে। মামুনুর রশিদ জানতে চেয়েছেন ইসলামে রাশি বলতে কিছু আছে কি না, যেমন সিংহ রাশি, তুলা রাশি ইত্যাদি। ভাই মামুন, রাশি বলতে কোনো কিছু ইসলামে নেই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভাগ্যে যা লিখেছেন, মানুষের কি হবে না হবে, কি উপার্জন করবে না করবে, আল্লাহ তাআলা জানতেন, সেটা আল্লাহ তাআলা লিখে রেখেছেন বিধায় সে অনুযায়ী সব কিছু হবে। এখন এই সমস্ত রাশি, আপনার তুলা রাশি, ইয়াদ রাশি, এটা হলে এটা হবে, এটা হলে এটা হবে, এরকম কোনো ধারণা কোরআন হাদিস আমাদেরকে দেয়নি। এটি বিশ্বাস করা ঈমানের সাথে সঙ্গতিপূর্ণ নয়, সাংঘর্ষিক বিষয়। এরপরে ইবনাত সেহরি আইডি থেকে জানতে চাইছেন, অসুস্থ অবস্থা নামাজ কাজা হয়েছে, মারা যাওয়ার পর ওইটা কিভাবে কাফারা দিতে হবে? অসুস্থ অবস্থা যদি আপনার নামাজ কাজা হয়ে থাকে, মারা যাওয়ার পর নামাজের কোনো কাফারা দেওয়ার কথা কোরআন এবং হাদিসে কোথাও বলা হয়নি। হানাফি মাযহাব অনুযায়ী যেহেতু সিয়ামের কাফারা রয়েছে, ফিদিয়া দেওয়া, অতএব নামাজেরও একই হারে যত ওয়াক্ত নামাজ হয় ততগুলো ফিদিয়া দিবে। এটা ইমাম আবু রহমতুল্লাহ মাযহাবের ওলামা একরামের গবেষণা অনুযায়ী এটি করবে, সিয়ামের উপর তুলনা করে এটি করে থাকেন তারা। বাকি অন্য ওলামা একরাম বলেন না, সিয়ামের যেরকম কাফারার কথা হাদিসে বলা হয়েছে, সালাতের কোনো কাফারার কথা বলা হয়নি। কোরআনে আল্লাহ তাআলা সিয়ামের কাফারার কথা বলেছেন, কোরআনে সালাতের কাফারার কথা বলা হয়নি। বিধায় সালাতের কোনো বিকল্প নাই। কেউ যদি সালাত আদায় করা ছাড়া মৃত্যুবরণ করেন, গাফলতি করার কারণে না আদায় করেন, তাহলে তার পক্ষ থেকে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, তার পক্ষ থেকে আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে হবে। আর যদি তিনি অসুস্থতা জনিত সালাত আদায় করতে না পারেন, সেন্সলেস থাকেন, তাহলে তার জন্য সালাত মাফ, সেই সালাত তাকে আদায় করতে হবে না এবং তার জন্য কাফারা দিতে হবে না। এরপরে আয়েশা সুলতানা জানতে চেয়েছেন, তাহলে কোরআন যারা আহলে কোরআন যারা তারা সঠিক কিনা? বোন আয়েশা, যারা আহলে কোরআন তারা বিভ্রান্ত, ইসলামের মূল ধারা থেকে তারা বিচ্যুত এবং তারা ভুল পথে আছেন। তাদের অনুসরণ করা কোনো ইমানদার মানুষের জন্য জায়েজ হবে না। আহলে কোরআন বলা হয় সে সমস্ত ব্যক্তিদেরকে যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের স্বতন্ত্রভাবে সেটার প্রামাণ্যতাকে অস্বীকার করে, যারা মনে করেন যে কোরআনে শুধু আমাদের অনুকরণীয়, হাদিস আমাদের অনুকরণীয় নয়। তারা মনে করেন যে কোরআনের সাথে যদি সামঞ্জস্যপূর্ণ হয় হাদিস মানবেন, আর যদি কোরআনের সাথে হাদিস কোনো ক্ষেত্রে আপনার অসামঞ্জস্য না হোক, হাদিস থেকে নতুন কোনো কিছু প্রমাণ যদি হয়, সেটা মানা যাবে না। যা মানতে হবে কোরআন থেকেই মানতে হবে। এই ধারণা ভুল। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে কেন পাঠিয়েছেন? শুধুমাত্র তার প্রতি কোরআন নাজিল করেছেন এটা নয়, এর মাধ্যমে আল্লাহ তাআলা তাকে পাঠানোর মাধ্যমে তার আচার আচরণ, তার কাজকর্মের সবগুলোকে আমাদের জন্য শরীয়ত করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদেরকে রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ তাআলা তো এখানে সরাসরি কোরআনের কথা বলতে পারতেন। কোরআনে আল্লাহ বলেছেন, আতিউ আল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর কথা শুনে রাসূলের কথা শুনো। আলাদা করে আল্লাহ কেন বলেছেন? বোঝা গেল আমাদের কোরআন এবং হাদিস দুইটাকে অনুসরণ করতে হবে। বিধায় যারা আহলে কোরআন দাবি করেন তারা বিভ্রান্ত। এরপরে জাসমিন মানিক, আপনি জানতে চেয়েছেন, যাকাতের টাকা কি রমজান আগে দেওয়া যাবে? যাবে। আপনার যাকাত যখন ফরজ হয়েছে, প্রত্যেকের অর্থবছর ভিন্ন। আমি ধরুন রমজানের 15 দিন আগেই যাকাত দেওয়ার মতো সম্পদের মালিক হয়েছি, তাহলে 1 বছর পরে যদি সেটা আমার কাছে থাকে, স্টে করে, তাহলে সেক্ষেত্রে পরবর্তী বছর রমজানের 15 দিন আগে আমাকে যাকাত দিতে হবে। যাকাত রমজানে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমরা অনেকে মনে করি যে যাকাত রমজানে দিতে হয়। যাকাত আপনি যে কোনো সময় দিতে পারেন। যখন যাকাত ফরজ হবে, যে কোনো সময় বলতে যখন আপনার যাকাত ফরজ হবে বা বছর পূর্ণ হবে, তখন আপনি যাকাত দিবেন। আপনি চাইলে 15 দিন বা 20 দিন বিলম্ব করে রমজানেও দিতে পারেন বা তার আগেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন ওয়াক্ত হবে তখনই দিয়ে দেওয়া উচিত, বিলম্ব না করে। যদি রমজান দিবেন বলে অপেক্ষা করেন বা গরিবের তখন দিলে বেশি উপকার হয় মনে হয়, তাহলে আপনি সেটাকে রাখেন এবং হিসেব আলাদা করে রাখেন, নিজের পরিবার লোকদেরকে জানিয়ে রাখেন, এটা যাকাতের টাকা, আমি অমুক সময় দেওয়ার নিয়ত করেছি, মৃত্যু হয়ে গেলে তোমরা দিয়ে দিও। অতএব এভাবে আপনি রেখে পরেও দিতে পারেন, কিন্তু রমজানে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এরপরে সামাইরা জান্নাত, আপনি জানতে চেয়েছেন, নির্দিষ্ট সময় আকিকা দিয়ে মাংস রেখে দিয়ে পরবর্তীতে অনুষ্ঠান করলে জায়েজ হবে কিনা? হবে, কোনো অসুবিধা নেই। আকিকা 7ম, 14তম বা 21তম দিনে রাখা দেওয়া উত্তম বাচ্চা জন্মের। অতএব সেদিনে আকিকা করে অনুষ্ঠান করবার জন্য আপনি গোশত রেখে পর অনুষ্ঠান করলেন, কোনো অসুবিধা নেই। অনুষ্ঠানটা মুখ্য না মুখ্য হলে ওই দিনে পশু জবাই করাটা।